সবুজ বেগুনের এই প্রজাতিটি প্রতি বছরই আমি ঘরে বীজ থেকে চারা তৈরি করে সেটি পটে বা বাগানে রোপণ করি এবং দেখা যায় যে আমার মোটামুটি এর চাহিদা মেটাতে পারি। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি যেটি আপনাদেরকে দেখাবো যে ঘরে বীজ থেকে কিভাবে চারা তৈরি করে সে চারা বড় করে বেগুনের ফলন করা যায়। তো আমি ঘরে এই বছর বেশ কিছু চারা তৈরি করেছি এবং সেই চারাগুলি একটি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে একটা পর্যায়ে দেখা যায় যে মাশাআল্লাহ খুব ভালো বেগুন হয়। তো এইটিরই একটি ভিডিও আমি করেছি আপনাদের জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নিই যে এই প্রজাতির, যেটা সবুজ বেগুন, এই প্রজাতির বেগুনটি কিভাবে বীজ থেকে চারা করে রোপণের মাধ্যমে বেগুনের ফলন আমরা সবাই চাইলে পেতে পারি। গত বছর এই প্রজাতির বেগুনটি যখন আমার গাছে হয়েছে সেটা আমি পোক্ত করে পাকিয়ে নিয়ে বীজ শুকিয়ে নিয়ে রেখে দিয়েছি। তো এই বছর আমি শীতের শেষের দিকে ফেব্রুয়ারির শুরুতে ঘরেই মাটি একটা পটে নিয়ে, যে মাটিটি বাজারে কিনতে পাওয়া যায় সেটা হচ্ছে পটিং সয়েল, ওটিতে আমি এই মাটিটি খুব সফট থাকে, খুবই চিকন বা সরু স্ট্রাকচারের হয়, মোলায়েম। তো এইটিতে সিডলিং যারা করতে চায় বা চারা করতে চায়, এই মাটিটা খুব দ্রুত দেখা যায় যে চারাটা উঠে যায় এবং বীজের জন্য ভালো। তো আমি সেই মাটিটি একটি পটে নিয়ে বেশ কিছু বীজ আমি এভাবে যেভাবে দেখছেন দিয়ে রেখেছি এবং 7 থেকে 10 দিনের মধ্যে দেখা যায় যে এই বেগুনের চারা উঠে গিয়েছে। দুই থেকে 3 সপ্তাহ এই পটে রাখার পর ছোট ছোট পটে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি পটগুলিতে আমি এই চারাগুলিকে পরিবর্তন করে দিয়েছি, লাগিয়েছি, যাতে এই চারাগুলি তাড়াতাড়ি বাড়তে পারে। এবং এই চারা লাগানোর কিছুদিনের মধ্যে দেখা যায়, 2 থেকে 3 সপ্তাহের মধ্যে দেখা যায় যে বেশ উপর দিকে উঠতে থাকে এবং তখন আবার হচ্ছে যে এর থেকে একটু বড় সাইজের পটে ট্রান্সপ্লান্ট করে দেওয়া বা পরিবর্তন করে দিতে হবে। এবং এইভাবে আমি পরিবর্তন করে দিয়েছি এবং দেখুন যখন আমি ট্রান্সপ্লান্ট করেছি 1 থেকে 2 সপ্তাহ পরেই এই চারাগুলি মাশাআল্লাহ বেশ বড় হতে থাকে, কারণ যখন পটের চারদিকে জায়গা পায় রুটগুলি বাড়তে থাকে। গাছগুলি মাশাআল্লাহ বড় হচ্ছে। পট চেঞ্জ করে দেওয়ার দেখা যায় 1-2 সপ্তাহের মধ্যেই চারাগুলিতে খুব দ্রুত পরিবর্তন আসতে শুরু করে, বড় হতে থাকে। মাটি যখন পরিবর্তন করা হয়, কম্পোস্ট দেওয়া হয়। আমি চারা বড় করার সময় কোনো সার দেওয়া হয় না, নর্মালি আমি সার ইউজ করি না। কম্পোস্ট, এপসম সল্ট, বেকিং সোডা, এই জাতীয় হচ্ছে এইগুলি হচ্ছে আমার গাছের প্রকৃত যে সার বা গাছকে বুস্ট করার জন্য, চারাকে বুস্ট করার জন্য এইগুলি আমি দিয়ে থাকি। দেখুন পটের চারা যখন আমি পরিবর্তন শুরু করি তখন গাছগুলি মাশাআল্লাহ বাড়তে থাকে। এই গাছটিও খেয়াল করুন, ছোট ছোট চারাগুলি থেকে বেশ বড় হয়ে যাচ্ছে। 1 থেকে চারা যখন সিজন শুরু হতে থাকে তখনই আমি বীজ দেওয়ার পর, এটি হচ্ছে 3 মাসের বেগুনের চারা বড় হতে বেশ সময় লাগে, 3 মাস, প্রায় 3 মাস এই চারাগুলির বয়স। এই পাশের গাছটি খেয়াল করুন, দেখুন 2-1 সপ্তাহের মধ্যেই বড় হচ্ছে। পট কিন্তু এখনও রয়েছে, এখন সময় হয়ে গেছে এই পটগুলিকে, এই পটের সাইজ পরিবর্তন করার। কিছুদিনের মধ্যে দেখা যাবে এতে ফুল আসবে, বেগুন হওয়া শুরু হবে। তো এই সময়টাতে আমার পট চেঞ্জ করে দিতে হবে। ঘরে তৈরি অনেকগুলি চারা মধ্যে দেখা যায় যে 30% বা 40% চারা আমি আসলে বড় করতে পারি। বেশিরভাগই দেখা যায় যে পটের অভাবে বা যত্নের অভাবে বড় করা হয়ে ওঠে না।
তো আমরা যারা ঘরে চারা করতে চাই একটু লম্বা প্রসেস, বীজ থেকে শুরু করে ফল হওয়া পর্যন্ত একটু বেশ কিছুটা কয়েকটি স্টেপ ফলো করতে হয়, যে পট চেঞ্জ করতে হয়, পাশাপাশি প্রতিবার পট চেঞ্জ করার সাথে সাথে দেখা যায় যে আমাকে কম্পোস্ট দিয়ে দিতে হয়। আর পটে পটে যেটা খেয়াল রাখতে হয় যে কখনই ড্রাই যাতে না হয়, শুকিয়ে না যায়, সবসময় পানিটা ঠিক মতো দিতে হয়, 2 বেলা বা 1 বেলা বুঝে, যে মাটি যাতে ভিজা থাকে কিন্তু যাতে খুব শুকিয়ে না যায় বা খুব বেশি ভেজা বা কাদা যাতে না হয়ে যায়। এইটা আমাকে 2 বেলা বা 1 বেলা পানি আমাকে ওয়েদার বুঝে দিতে হয়। আর যেটা করি, এই যে পাতার এই ছত্রাক যখন আক্রমণ আমি ছিঁড়ে দিই আর ছাই ছিটিয়ে দিই যাতে এই নতুন পাতাগুলিতে আক্রমণ না করে। তো পট আমি বদলে দেব। এই যেহেতু গাছটি বড় হয়ে গেছে, আমি এখন এটি পট একটু বড় সাইজের দেখে হয়তো আমি দিয়ে দেব। এখানে বেশ কয়েকটি বেগুনের চারা বড় হয়ে গেছে, আমাকে অবশ্যই পট চেঞ্জ করতে হবে। এখানে আমি কিছু পট রেডিও করে রেখেছি চেঞ্জ করার জন্য। এর মধ্যে বেশ কিছু চারা আমি বড় পটে দিয়েও দিয়েছি। তো এই প্রসেসগুলো আমাদের ঘরে যারা চারা তৈরি করে বড় করতে চাই তাহলে এই প্রসেসগুলো আমাদের করতেই হবে। তো আজকে আমি এই পটগুলি পরিবর্তন করে দেব। এই 3টি বেগুনের চারা আর একটু বড় পটে, বড় সাইজের পটে দেওয়ার জন্য আমি অলমোস্ট রেডি করে নিয়েছি। দেখুন, তো যখন আমরা এক পট থেকে আরেক পটে চেঞ্জ করে দিই, চারা ট্রান্সপ্লান্ট করি, দেখা যায় যে খুব দ্রুত 1 থেকে 10 দিনের মধ্যে দেখা যায় যে চারা খুব বেশি গ্রোথ হতে থাকে, সম্ভবত মাটির জন্য বা বেশি স্পেস পায় এই রুটগুলিতে, দেখা সেই জন্য হয়তো এরা খুব দ্রুত বাড়তে থাকে। তো আমরা হয়তো অনেকটা সময়ের অভাবে বা মনে করি যে না, এই পটই ঠিক আছে। না, গাছ আমরা যত বড় চাই, পটও সেই অনুযায়ী বড় বড় পট দিতে হবে। তো চলুন আজকে আমি এটি পরিবর্তন করব। মাটি এখানে রেডি করাই আছে, প্রচুর কম্পোস্ট পালে যে অংশটুকু বেশি ময়শ্চারাইজার বা বেশি ভেঙে গিয়েছে, রেডি একদম কম্পোস্ট, সেই কম্পোস্ট বা উর্বর মাটিতে দেখা যায় বেগুন গাছ লাগাতে ভালো হয়। এবং এইসব মাটিতে বেগুন গাছগুলি দিলে খুব তাড়াতাড়ি গ্রো হয়, কোনো ধরনের সার ছাড়াই। তো আজকে আমি অলরেডি অনেকগুলি চারা আমি ট্রান্সপ্লান্ট করে দিয়েছি বড় বড় পটে, তো রয়ে গেছে মাত্র 3টি। তো আমি এটি ট্রান্সপ্লান্ট করে দিই। ওকে, চারা পরিবর্তন করার সময় কোনো সার বা অন্য কিছু দেওয়ার আর দরকার নেই। গাছটি যখন ট্রান্সপ্লান্ট করে 1 সপ্তাহ থেকে 10 দিন চলে যাবে, তখন আপনারা চাইলে সার দিতে পারেন। দেখুন আমার পটে তৈরি চারা, বেশ রুট দেখুন কীভাবে চারদিকে ছড়িয়ে গিয়েছে, মাশাআল্লাহ। তো এইটি যখন বড় পট পাবে, যেহেতু এই রুটগুলি পটের সাইডে চলে এসেছিল, এই আর বাড়তে পারছিল না। তো এখন আমি যখন পট চেঞ্জ করে দেব, পাশ দিয়ে আরও মাটি পাবে, এই রুটসগুলি বাড়বে এবং গাছটিও খুব দ্রুত বাড়তে শুরু করবে। তো চলুন দিয়ে দিই। খেয়াল করুন যে এই পটের 2 ইঞ্চি নিচে, 2 ইঞ্চি নিচে আমি এটি দিয়ে দেব। জাস্ট পটের মাটি খুব একটা ভাঙতে হবে না, হালকা করে ভেঙে পটটি বসিয়ে দিলেই হবে। কিছু এক্সট্রা মাটি আমি দিয়ে দেব যাতে চারপাশে মাটি ভালো করে বসে যায় বা ঢেকে যায়। একটু চেপে দেবো এবং এই গাছটি দেখা যাবে 1-2 সপ্তাহের মধ্যেই বেশ বড় হতে শুরু হবে।
তো এভাবে প্রত্যেকটি গাছে আমি পট চেঞ্জ করে দিচ্ছি। বেগুনের চারাগুলি বড় পটে ট্রান্সপ্লান্ট হয়ে গেল। একে একে আমি 3টি চারাই বড় পটে দিয়ে দিলাম। খেয়াল করতে হবে বেগুনের গাছের মাটি আগের পটের মাটির যেই লেভেলে ছিল তা থেকে আধা ইঞ্চি বা 1 ইঞ্চি মাটি বেশি দিয়ে ঢেকে দিতে হবে, বেশি মাটি দেওয়া যাবে না। খেয়াল করুন খুব দ্রুতই কয়েক মিনিট সময় লাগলো। যদি আমরা রেডি করে বসি একটা অবসর সময় এটি করা যেতে পারে, পট চেঞ্জ করে দেওয়া। তো এটি করে দিলাম আমি, খুব অল্প সময় হয়ে গেল 3টি বেগুনের চারা। এর মধ্যে আমি প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে যে আমি চারা পরিমাণ বুঝে যে আপনার কেমন চারা আপনি করতে চান, কী সংখ্যক করতে চান। তো এই বছর আমি প্রায় 7 থেকে 10টি চারা আমি করেছি এই সাদা বেগুনের বা সবুজ বেগুনের যে ব্রিডটা, এই জাতটি। তো 1 মাস বা 3-4 সপ্তাহ গ্রোথের উপর ডিপেন্ড করে আমরা একদম সিডলিংস যখন চারাটা অল্প ছোট ছোট থাকে, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি থাকে, তখন থেকে দেখা যাবে যে আমি বড় বড় পটে ট্রান্সপ্লান্ট করব। যত দ্রুত আমি করব, এদের দিকে খেয়াল রাখবো, ততই দেখা যায় যে বেগুনের চারাগুলি মাশাআল্লাহ বাড়তে থাকে। তো এইটি আমি করে যাচ্ছি। তো ছোট পট থেকে মিডিয়াম পট থেকে একটু বড় পট। আর যদি আরও, যেহেতু বেগুন সারা বছর পটে রাখা যায় বা মাটিতে ফলন হয়, কয়েক বছর ধরে একটি গাছ দেখা যাচ্ছে ফলন দিয়ে যায়, তো চাইলে আপনারা আরও বড় পটে দিতে পারেন। যেমন আমি কয়েকটি গাছ বেশ এর থেকে বেশ বড় পটে আমি দিয়েছি। তো হয়ে গেল, চলুন অপেক্ষা করে দেখি গাছগুলি কেমন হয়, এবং খুব দ্রুতই ইনশাআল্লাহ এর বাড়ন্ত হবে, শুরু হবে, ফল আসবে, ফুল আসবে। এই পটটির মধ্যে আমি একটি বেগুনের চারা দিয়েছি। এই গাছটি আশা করি যে বেশি বড় হবে, যেহেতু পটের সাইজ অনেক বড়। বেগুন গাছগুলি মাশাআল্লাহ বেশ বড় হয়েছে। তো ফুল আসা বেশ অনেক আগে শুরু হয়েছে। এখন বেগুন হচ্ছে, আলহামদুলিল্লাহ বেগুন হচ্ছে, যদি খেয়াল করুন ফুল এবং এই যে বেগুন
হচ্ছে ছাই ছিটি দিয়েছি এত পোকার আক্রমণ বা পাতা কোনো কারণে দেখা যায় যে এরকম সাদা সাদা হলুদ হয়ে যায়। আর পাতা দেখা যাচ্ছে যে পোকা এসে খেয়ে নিচ্ছে। তো আমি ছাই ছিটিয়ে রাখি, প্রতি সপ্তাহে দেখা যায় প্রচুর পরিমাণে ছাই ছিটিয়ে রাখি। তো এতে দেখা যায় পোকার আক্রমণ বা পাতা বেশ ভালো থাকে। আপনারা যারা বেগুন ছাদে বা বাগানে করছেন অবশ্যই প্রতি সপ্তাহে এটি দিয়ে দেখতে পান, বেশ ভালো উপকার হয়। বেগুনে ছাই ছিটানোর পাশাপাশি আরেকটা কাজ আমরা করতে পারি, যেমন খেয়াল করে দেখুন পাতা যেটি ফ্লি ব্যাটল বা ফ্লি বাগ বলে, এই ছোটো ছোটো যে ছিদ্র করে গিয়েছে পাতাগুলিতে, বেশিরভাগ বেগুন পাতাতেই দেখবেন যে এরকম ছিদ্র ছিদ্র হয়ে গেছে। তো এটি যেটি আমি যেহেতু অর্গানিক গার্ডেন করি, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এটিতে যদি আমি নিমের যে বীজ থেকে যদি বীজের তেল অথবা বীজকে পানিতে ভিজিয়ে রেখে সেই পানিটা যদি আমরা এই পাতিতে ছিটিয়ে দিই, দেখা যায় যে এই ফ্লি থেকে অনেকটা রক্ষা করা সম্ভব হয়। তো আমি মাঝে মাঝে নিম অয়েলও দিচ্ছি হচ্ছে আমার এই গাছগুলিতে। তো আমি দেখাচ্ছি, যদি দেখে নিই বেগুন হচ্ছে, খেয়াল করুন এগুলি পাড়ার সময় হয়ে গেছে। তো এগুলো আমার পট চেঞ্জ করে দেওয়ার পর খুব দ্রুত এগুলি বড় হয়েছে এবং দেখা যায় যে ফুল এসে ফল এখন আমার হারভেস্ট করার সময় যে এই বেগুনটি আমার নিয়ে নিতে হবে। আরও হচ্ছে মাশাআল্লাহ, এখনও দেখা যাচ্ছে ফুল আসছে এই সবুজ বেগুনগুলিতে। আর পিছনে এই গাছগুলিতে খেয়াল করুন, এই গাছ দুটি বেশ বড় হয়েছে। এই গাছগুলি হচ্ছে কালো বেগুনের, যেটি বিউটি কুইন, প্রচুর বড় হয়েছে এই 1-1.5 মাসের মধ্যেই, বা আরও কম সময়, 1 মাস, হার্ডলি 1 মাস হবে। তো এইটিও প্রচুর ফুল এবং ফল আসছে। সো চলুন, যারা আমরা পটে বেগুন করতে চাই, তো ঘরে বীজ দিয়ে চারা তৈরি করার পর অবশ্যই পট চেঞ্জ করতে হবে, কম্পোস্ট দিতে হবে নিয়মিত। তাছাড়া বেগুনের গাছে নিয়মিত পানি দিতে হবে। ড্রাইনেস বা শুকিয়ে যাওয়া বেগুনের গাছ একদমই নিতে পারে না। দেখা যায় যে ফুল পড়ে যায়, যথেষ্ট পরিমাণ ফল হয় না। তো নিয়মিত পানি দেওয়া এবং অতিরিক্ত পানির ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ কাদা হয়ে যাওয়াও একই ভাবে ফুল পড়ে যায় বা গাছ ফলন নষ্ট হয়ে যায়। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা এই ভিডিওটি পছন্দ করবেন। আপনাদের বাগান করার ক্ষেত্রে এই ভিডিওটি বিভিন্ন ভাবে হয়তো সাহায্য করবে। আপনারা ভালো থাকুন। আপনাদের কোনো প্রশ্ন বা কমেন্ট থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আমি আমার সাধ্য অনুযায়ী আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।